আপনি যে কুরবানি দিবেন এই কুরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা নিশ্চিত না। কুরবানির বিধান প্রত্যেকটা জাতির উপরে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কুরবানির বিধিবিধান দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর যারা সামর্থ্যবান আছে প্রত্যেক সামর্থ্যবানের উপরেই কুরবানি করা কি ওয়াজিব। একটা আমল যদি কেউ করে ঈদের চাঁদ ওঠার আগেই তার সমস্ত শরীরকে পরিষ্কার করে নেয় এবং এই 10 দিন সে কোনো খোর কোনো বেলেট কোনো কিছু ব্যবহার না করে ঈদের নামাজ পড়ে এসে আবার সে এটা ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম আমল নামে একটা কুরবানির সওয়াব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ نوح إذ قربا قربانا فتقبل واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال الله تعالى: رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. أو كما قال الله تعالى: وقال رسول الله صلى الله عليه وسلم: سنة أبيكم إبراهيم. أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কোনো ফিতনার সাথে না জড়িয়ে তার মহান হুকুম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউ আযম, রাসূল আকরাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে হজ সম্পর্কিত আলোচনা শেষ করে এখন কুরবানির ঈদের সামনে এসে প্রায় উপস্থিত। আজকে জুম্মা হচ্ছে জিলকদ মাসের শেষ জুমা। আজকে যদি চাঁদ ওঠে তাহলে জিলহজ মাস আজকে থেকে কি শুরু হয়ে যাবে। তাহলে আমাদের মাঝে আজকের জুমাটা আর সামনের জুমাটা কুরবানির আগে বাকি আছে। তো মুহতারাম হাজিরিন, এই দুই শুক্রবার, এই দুই জুমা ইনশাআল্লাহ আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব। হজ সম্পর্কিত আলোচনা আমরা মোটামুটি প্রায় শেষ করে এখন আমরা যেহেতু কুরবানিতে উপনীত হয়েছি, তো কুরবানি সম্পর্কে আমাদের আলোচনা চলবে। কুরবানি আসলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। কুরবানি আসলো কোত্থেকে, তার তাৎপর্য কি, তার গুরুত্ব কি। মুহতারাম হাজিরিন, আমি দুই শুক্রবার আগে আপনাদেরকে বলেছিলাম
সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ইবাদত, এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানব জাতিকে দিয়ে দিয়েছে। আমরা যে সকল ইবাদত করি, এই সকল ইবাদতের মধ্যে দুইটা ইবাদত লক্ষ্য করলে দেখা যায় সৃষ্টির শুরুতেই ছিল। একটা হচ্ছে আল্লাহ তাআলার ঘরে হজ করা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করেছিলেন এবং সেখানে হজ করার জন্য আদেশ করেছিলেন। এরকম ভাবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব জাতির উপর আরেকটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন, আর সেটা হচ্ছে কুরবানি। সেই ইবাদতের নামটা কি? কুরবানি। আমরা সেই কুরবানির মৌসুমে যেহেতু চলে এসেছি, ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। তো মুহতারাম হাজিরিন, কুরবানিটা আসলো কিভাবে, কোত্থেকে আসলো, কেমনে হলো আমাদের মধ্যে? কুরবানির ইতিহাসটা কি ছিল? আমরা বিভিন্ন বয়ানে শুনে থাকি, আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করব। বয়ান তো আর ভিন্ন নয়, একই বিষয়ে আলোচনা। তবে আমরা কোরআন এবং হাদিসের সমন্বয়ে যতটুকু আছে ততটুকুই বর্ণনা করবে, আর বাহিরে ইনশাল্লাহ আমরা যাব না। তো কোরআন কুরবানির সূচনা সম্পর্কে কোরআন কি বলে? আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে এই ধরাধামে যখন পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন, তখন মানুষ বলতে এক আদম আর হাওয়া ছিল, ঠিক না? যখন তাদের মধ্যে সন্তান প্রজনন বাড়তে শুরু করলো, সন্তান মানুষ আদম জাতি আদম সন্তান যখন বাড়তে শুরু করলো, তখন একটা বিষয়ের প্রয়োজন দেখা দিল, যে বিবাহের বিষয় দেখা দিল। অর্থাৎ দুইজন দুইজনকে জোড়া জোড়া ভাবে তৈরি করে দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে একটা সিস্টেম চালু রেখেছিলেন। সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানই হতো এক জোড়া করে হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হলে কয়জন করে হতো? এক জোড়া করে, যমজ ভাই বোন হতো। শুধু হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের ঘরে একা জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানগুলো পৃথিবীতে এসেছে, তার ছিল জোড়া জোড়া, যমজ ছিল তারা। এখন তাদের বিবাহের বিধানটা কি ছিল? যেহেতু বিবাহ একটা মানুষের আবশ্যকীয় একটা বিষয়, বিবাহ ছাড়া কি মানুষ চলতে পারে? বিবাহ ছাড়া যদি মানুষ চলে, তাহলে অবৈধভাবে সে চলাফেরা করলো। এই জন্য বৈধ সিস্টেমটা চালু রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের কি একটা সিস্টেম করবেন। আমরা জানি একই মায়ের গর্ভ থেকে যে সন্তান হয় তারা ভাই বোন, তারা কি ভাই বোন। কিন্তু যেহেতু পৃথিবীর সূচনা লগ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা বিষয় কায়েম করলেন। সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যে এক জোড়া যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই জোড়াটাই শুধু ভাই বোন থাকবে, ওই জোড়াটাই শুধু ভাই বোন থাকে। এর পরবর্তী যে জোড়া জন্মগ্রহণ করবে, এটা তার ভাই বোন থাকবে না, তার সাথে তার বিবাহ কি শুদ্ধ ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে একটা বিষয় ছিল, প্রথমে যেই জোড়া জন্মগ্রহণ করছে, পরবর্তীতে যেই জোড়া জন্মগ্রহণ করছে, তাহলে পরবর্তীতে জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে কি তার বিবাহ হইতো, আর প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে তার কি হইতো? বিবাহ হইতো। একটা বিবাহের সিস্টেম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে, এটাই বৈধ ছিল। আর ভাই বোনের সিস্টেমটা কি ছিল? যে এক জোড়া যে জন্মগ্রহণ করত, এটাই কি ভাই বোনের সিস্টেম ছিল। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়া জোড়া সন্তান পর্যায়ক্রমে হওয়ার পর্যায়ে এক পর্যায়ে হাবিল এবং লিউজার জন্ম হলো, হাবিল এবং লিউজার জন্ম হলো। এর পরবর্তী জন্মগ্রহণ করলো কাবিল এবং আকলিমা। ইতিহাসের পাতায় শুধু তাদের হাবিল, কাবিল, আকলিমা, লিউজা এই চারটা নামই পাওয়া যায় ইতিহাসের পাতায়। কিন্তু কোরআন তো কোনো নাম উল্লেখ করে ঘটনা বর্ণনা করেন না। কোরআন নাম খুবই কম উল্লেখ করেন। এটি ইতিহাসের পাতা থেকে পাওয়া যায় যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিউজা, আর লিউজা ছিল একদম কালো। আর কাবিলের
সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, সে ছিল পরমা সুন্দরী, অনেক সুন্দরী ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের নিয়ম অনুযায়ী বিবাহের সিস্টেমটা কি ছিল, যে পূর্বের ছেলে পরের মেয়েকে কি করবে, পরবর্তী জোড়ার মেয়েকে বিবাহ করবে। এই শরীয়ত এটা ছিল না। পরবর্তী জোড়ার যে ছেলে ছিল তা পূর্বের জোড়ার মেয়ের সাথে তার কি হবে, বিবাহ হবে। এটাই তো ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। কিন্তু মানুষের একটা আকাঙ্ক্ষা নারীর প্রতি থেকেই যায়, থাকে না? আপনাদের নাই? সবারই আছে, নারীর প্রতি সবার একটা টান আছে। নারী নারী হইলে একটা টান আছে, এর মধ্যে যদি আবার সুন্দরী হয় তার মধ্যে আরো নুরুন আলা নূর, আরো বেশি তার প্রতি কি আকৃষ্ট থাকে মানুষ। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো কাবিল তার বিপরীত ছিল না। কাবিল সে জেদ ধরে বসলো যে না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে আকলেমা, সে পরমা সুন্দরী, আমি তাকেই বিবাহ করব। তোমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে কালো, আমি তাকে বিবাহ করব না। এই তার সাথে একটা জেদ ধরল হাবিলের সাথে। তো এই প্রস্তাবটা সে তার বাবার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করলো যে আমাকে আকলিমার সাথে বিবাহ দিতে হবে, আমি লিউজাকে বিবাহ করব না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এটা প্রত্যাখ্যান করলেন। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়তের নিয়ম, এটা নিয়মের কি ছিল, পরিপন্থী ছিল, আল্লাহ তাআলার নাফরমানি ছিল, এই জন্য সাথে সাথে প্রত্যাখ্যান করলেন। কিন্তু কাবিল কোনো অবস্থাতেই মানতে রাজি না, সে আকলিমাকে বিবাহ করবেই। এই কারণে যখন সে কোনোভাবে বাপ যখন তাকে মানাইতে পারতেছে না, তখন এক পর্যায়ে হাবিল এবং কাবিলকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার নির্দেশ দিলেন। হাবিল এবং কাবিলকে কি করলেন, কুরবানি করার নির্দেশ দিলেন। তখন হাবিল ছিল পশু পালনকারী, সে পশু চড়াইতো মাঠের মধ্যে, তার অনেক পশু ছিল, অর্থাৎ সে পশু বিচরণ করে রোজগার করত, উপার্জন করত। আর কাবিলের পেশা ছিল কৃষি কাজ করা, গম ভুট্টা এগুলো চাষ করা। তো দুনো ভাই কি করলো, কোরবানি করলো। হাবিল কেমন মানুষ ছিলেন, সে তার মেজাজ অনুযায়ী সবচেয়ে পশুর মধ্যে সবচেয়ে সুন্দর যে একটা দুম্বা ছিল, সবচেয়ে সুন্দর নাদুস নুদুস দেখতে খুব সুন্দর সাদা ধরনের একটা শিংওয়ালা দুম্বা সে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার কাছে উত্তম ফয়সালা পাওয়ার জন্য সবচেয়ে উত্তম যেই জন্তুটা ছিল, সেই জন্তুটা হাবিল কি করেছিল, কোরবানি দিয়েছিল। আর কাবিল সে যেহেতু একটু ভিন্ন ধরনের ছিল, আর আল্লাহ তাআলার প্রতি তার এতটা বিশ্বাস ভক্তি ছিল না। সে তার কৃষি কাজের যে যত কৃষি উৎপন্ন হয়েছে এগুলোর মধ্যে ভালো মালগুলা সে আলাদা করে, পচা গান্দা চিটা যেগুলোর মধ্যে মানুষ খাবে না, এরকম কিছু জিনিস সে আল্লাহর রাস্তায় কোরবানি দিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করলেন। আগের কোরবানির কবুলের একটা সিস্টেম, একটা ধরন ছিল, আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিতেন কোন কোরবানিটা কবুল হবে, কোন কোরবানিটা কবুল হবে না। তো কবুলের কি ধরন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নিশিখা পাঠিয়ে দিতেন। ওই অগ্নিশিখা আসার পরে যার কোরবানিটা কবুল হতো, ওই কোরবানিটাকে আল্লাহ তাআলা ভস্ম করে নিয়ে চলে যেতেন। আর যারটা কবুল হতো না তারটা পরেই থাকতো। তো দেখা গেল হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা এতই পছন্দনীয় হয়েছে, আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটাকে কি ভস্ম করে নিয়ে যায়, কাবিলেরটা ওই জায়গাতে পড়ে থাকে। এদিক থেকেও হাবিল কি হলো, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হাবিল কি হলো, হাবিলের ভাগে আকলিমাকে কি বিবাহ করার জন্য এই আসমানি ফয়সালা অনুযায়ী হাবিল আকলিমাকে কি করতে পারে, বিবাহ করতে পারে। কিন্তু কাবিল তাতেও রাজি না। কাবিল কি না, কাবিল তখন জেদ ধরল যে না, আমি আকলিমাকে বিবাহ করার জন্য যেই প্রস্তাব দিয়েছি সেটা দেই, তুমি যেহেতু মানতেছো না, আমি তোমাকে কি করবো, হত্যা করব। কে বলছে এটা, কাবিল হাবিলকে এটা বলতেছে, আমি তোমাকে কি করব, হত্যা করব। কাবিল কোনো অবস্থাতেই মানতে রাজি না। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওগো নবী, আপনি মানুষদের মধ্যে, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে, আপনি দুনিয়ার মানুষের সামনে আদমের দুই পুত্রের ঘটনাকে সুন্দরভাবে যথাযথভাবে বর্ণনা করেন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক,
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। অতঃপর যখন দুই ভাই আল্লাহ তাআলার রাহে কুরবানি করলো, একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন আর অপরজনের কুরবানিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। তো আল্লাহ তাআলা কার কুরবানিকে কবুল করলেন? ইতিহাস করলে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাফসীর করলে দেখা যায় হাবিলের কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। কিন্তু কাবিল জেদ ধরার পরে কাবিল হাবিলকে বলল, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك لئن بسطت إلي। কাবিল কাবিল হাবিলকে বলল, قال لأقتلنك, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল বলেছিল, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। ভাই তুমি আমাকে কেন হত্যা করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুত্তাকিদের কর্মটাকে গ্রহণ করে থাকেন। এই যে একটা কথা হাবিল কাবিলকে বলেছিল, এই কথাটা আপনাদের জন্য খুবই জরুরি। এটা একটা পয়েন্ট, খুবই মনে রাখতে হবে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই মুত্তাকিনদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। এটা একটা পয়েন্ট, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ তাআলা কাদের কর্মকে গ্রহণ করে রাখেন? মুত্তাকিদের কর্মটাকে গ্রহণ করে থাকেন। তখন কাবিল যখন কোনো অবস্থাতে মানতেছে না, হাবিলকে কি করবে? সে হত্যা করবে। তো কোরআনের ভাষায় আছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। যখন কাবিল বলল যে যখন কাবিল তার দিকে হাত সম্প্রসারণ করতে বলতেছিল, তখন হাবিল বলেছিল যে ভাই তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের মহান পালনকর্তা মহান রবকে আমি খুবই ভয় করি, এজন্য আমি তোমাকে হত্যা করব না। কিন্তু হাবিল কি মানল না। ফাতাওয়াত লাহু, কাবিল মানে নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিলকে শয়তান পরিচিত করলো, তার ভাইকে হত্যা করার জন্য তার নফস তাকে গায়েল করলো। শেষ পর্যায়ে হাবিলকে কাবিল কি করলো? হত্যা করে ফেললো। হাবিলকে কি করে ফেললো? হত্যা করে ফেললো। যখন হাবিলকে হত্যা করে ফেললো, তখন তার কাবিল তখন কি করবে? এই লাশ সে কোথাও নিয়ে যেতে পারতেছে না, কোথাও কিছু করতে পারতেছে না, তার মাথায় মেদা ধরতেছে না, তার ভাইকে সে কি করবে? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। যখন তার ভাইয়ের হাবিলের লাশটা কাঁধে নিয়ে কাবিল ঘোরাঘুরি করতে লাগলো, বন জঙ্গল বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো কিছু করতে পারতেছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাক প্রেরণ করলেন। কয়টা? দুইটা কাক প্রেরণ করলেন। তো ইতিহাসের পাতায় দেখা যায় বা কোরআনের তাফসিরে দেখা যায়, একটা কাক আরেকটা কাকের সাথে টুকরা টুকরি করে একটা কাক আরেকটা কাককে কি করলো? হত্যা করলো। হত্যা করার পরে ওই কাকটা মাটি খুঁড়ে ওই কাকটাকে কি করে দিল? আরেকটা কাকের যেটা হত্যা করছে ওটা কি করে দিছে? দাফন করে দিছে। তখন কাবিল এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখতেছিলেন আর আফসোস করতেছিলেন, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? আমার মেধাটা কি এই কাকের মতো হতে পারলো না যে আমার ভাইকে আমি এতদিন লয়া করতেছি? ইতিহাসের পাতা খুললে দেখা যায় কাবিল প্রায় 320 বছর পর্যন্ত তার ভাইকে কাঁধে নিয়ে করছে। আবার কোনো কোনো বর্ণনা আছে 40 বছর, কোনো কোনো বর্ণনা আছে 5 বছর, কোনো বর্ণনা আছে 1 সপ্তাহ, এরকম বিভিন্ন বর্ণনা আছে। তো দেখা যায় ওই কাকে যখন আরেকটা কাককে দাফন করে দিল, আবৃত করে দিল, ঠিক এই পদ্ধতিতে কাবিল হাবিলকেও কি করে দিল? দাফন করে দিল। এই ভাষাটাই কোরআনের মধ্যে আছে, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহু মিনাল খাসিরিন। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। কাবিল এই ঘটনাটা দেখে খুব আফসোস করেছিলেন আর বলেছিলেন যে আমি এতদিন ভাইকে এতদিন নিয়ে ঘুরলাম, এই বিষয়টা আমার মাথার মধ্যে আসলো না। এটা আল্লাহ তাআলা একটা শিক্ষা দিলেন কিভাবে মানুষকে দাফন করতে হবে, আবৃত করতে হবে। তো যে ভাই
এই মূল ঘটনার মধ্যে কোরআনের মধ্যে এতটুকু বর্ণনা করা হয়েছে। এই মূল ঘটনার মধ্যে একটা বিষয় খুবই জরুরি, একটা বিষয় কি খুবই জরুরি, ওটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার কি দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন। আর হাবিল একটা কথা বলেছিলেন, ওই কথাটা আমাদের সকলের জন্য জরুরি। সেই কথাটা কি? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কর্মকে কি করে থাকেন, গ্রহণ করে থাকেন। তাহলে কোরআনের ভাষায় হাবিল ছিল মুত্তাকি, কাবিল ছিল কি তার বিপরীতে। এজন্য আমরাও যখন কুরবানি করব অবশ্যই আমাকে তাকওয়াবান হতে হবে। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। অবশ্যই কি হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, খোদাভীতি আমাদের অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতর থাকতে হবে। এবং কাবিলের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তা আমরা যে কুরবানি দিব, এই কুরবানিটাও যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্য হয়ে থাকে। আমাদের উদ্দেশ্যটাও যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্য হয়। আর কুরবানি শব্দের অর্থ হচ্ছে এটাই, আল্লাহ তাআলার কি করা, নৈকট্য হাসিল করা। এটা হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত একটা ইতিহাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি শুধু কি আদম আলাইহিস সালামের যুগে রাখেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজর 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা জাতির উপরে কুরবানির বিধান, কুরবানির বিধিবিধান আমি নাযিল করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা জাতিকে আমি কুরবানিকে ইবাদত হিসেবে গণ্য করেছি। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত জাতি আছে, সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। কুরবানি করার বিধান আল্লাহ তাআলা কি দিয়েছেন। এটা কি সূরাত হজর 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেন। আমরা যে কুরবানি করি, আমরা কোন অনুসরণে কুরবানি করি? আমাদের কুরবানি থেকে আসলো থেকে? আমরা জানি পূর্ববর্তী যে শরীয়ত ছিল, পূর্ববর্তী শরীয়ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের শরীয়তকে অনেক কিছু পরিবর্তন করে এই উম্মতে মুহাম্মাদের শরীয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আমাদের শরীয় হুকুম, কুরবানির শরীয় হুকুমটা আমরা কোত্থেকে পাই? তো কোরআনের ভাষায় লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই বাপ পুতের যে কর্মপদ্ধতি ছিল, এই বাপ পুতের আল্লাহ পাকের নির্দেশ মানার ক্ষেত্রে যে কর্মপদ্ধতি ছিল, ওই কর্মপদ্ধতিকে স্মরণ করে রাখার জন্য, এটাকে স্মারক হিসেবে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানির বিধানটা দিয়েছিলেন, ওই কুরবানিটাই আমাদের মধ্যে কি প্রযোজ্য। আমরা যে কুরবানি করে থাকি, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিষয়ে কুরবানি যেভাবে করতে বলেছিলেন, সেটাকে স্মারক করে রাখার জন্য আমরা কি করি, কুরবানি করি। সেখান থেকেই আমাদের তার যে কর্মপদ্ধতি ছিল, ওই কর্মপদ্ধতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কুরবানির শরীয় হুকুম নির্দেশ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন যে, হুজুর, আমরা যে কুরবানি করি এটা কোত্থেকে? তখন বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি ছিল? সময় খুবই সংক্ষিপ্ত, আবার একটু সংক্ষিপ্ত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ইতিহাস, কুরবানির ঘটনা বলেছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, এই 86 বছরের আগ পর্যন্ত ওনার কোনো সন্তান হয়নি। 86 বছর পরে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ওগো আমার রব আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন যে বিগুলামিন হালিম, একজন সহনশীল, ধৈর্যশীল, সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলেন।
ছিয়াশি বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, যাও ইব্রাহিম, তোমাকে আমি কি সন্তান দিব, এমন সন্তান দিব যে সন্তানটা হবে তোমার কি সহনশীল, খুবই সহনশীল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বৃদ্ধকালে সন্তান দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এখন এই সন্তান যখন পরিণত বয়সে পৌঁছল, ইতিহাসের কিতাব বা হাদিসের ব্যাখ্যা অনুযায়ী দেখা যায়, তাফসীর অনুযায়ী দেখা যায়, ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 13 বছর বা 12 বছরের কাছাকাছি, 13 বছরের কাছাকাছি, বালেগের কাছাকাছি, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করার জন্য স্বপ্নে একটা নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক পরীক্ষা করেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দিগিটাই দেখলে যদি পড়া যায়, দেখা যায় যে ওনার জিন্দিগিটা পুরা জীবনে বহুত পরীক্ষা আল্লাহ তাআলা ওনার থেকে নিয়েছেন। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন, কেমন ভাবে পরীক্ষা করেছেন, আর ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিভাবে A+ পেয়ে পাস করেছেন, এটা আমরা ইনশাআল্লাহ একসময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্থানে ইব্রাহিম আলাইহিসসালামকে একটা বিষয় নির্দেশ দিয়েছেন, পরীক্ষা করতেছেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইব্রাহিমের ছেলে ইসমাঈল আলাইহিসসালাম পরিণত বয়সে পৌঁছলেন, যখন হাঁটাচলা করতে পারেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্বপ্নে যুগে দেখিয়েছিলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার এই নির্দেশকে পালন করার জন্য তার ছেলেকে জিজ্ঞেস করলেন, ও হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য জবাই করতেছি, এখন তুমি বলো যে এই বিষয়ে তোমার অভিমত কি। তখন ইসমাঈল আলাইহিসসালাম সুন্দর একটা জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশ দিয়েছে, যেই আদেশ করেছে, আপনি সাথে সাথে ওই আদেশকে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ যেমন ছেলেও কি তেমনি, বাপও নবী ছেলেও কি নবী। আমাদের দেশে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হো তো থোড়া থোড়া, কথা আছে না? এমন একটা বাপ যেমন হয় ছেলেও কি তেমনই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা সহনশীল সন্তান দেব, এটার প্রমাণ এই আয়াতের মধ্যে পাওয়া যায়। যখন ছেলেকে জিজ্ঞেস করতেছে যে হে সন্তান, আমি তোমাকে জবাই করতেছি, তোমার এই বিষয়ে অভিমত কি, সাথে সাথে ছেলেকে উত্তর দিলেন যে আল্লাহ আপনাকে যে বিষয়ে আদেশ করেছে আপনি ওই আদেশটা আপনি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ছেলের উত্তর শুনছেন কত সুন্দর। তখন ইব্রাহিম আলাইহিসসালাম, সংক্ষেপে আমি বলতেছি, ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাঈল আলাইহিসসালামকে শোয়াবেন, শোয়া যখন ছুরি চালাবেন, তখন আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ওহে ইব্রাহিম, তুমি থামো। আমি ইব্রাহিমকে, আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, কেন ডাক দিলাম? আল্লাহ ইব্রাহিমকে বলতেছেন কদ সাদ্দাকাতার রুইয়া, যে ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্নে যে বিষয়টা আদেশ করেছিলাম, তুমি তোমার স্বপ্নকে যথাযথভাবে কি করেছো? আদায় করেছো, পালন করেছো, অর্থাৎ আমার আদেশের কাছে তুমি নত স্বীকার করেছো। কদ সাদ্দাকাতার রুইয়া, কোরআনের ভাষায় কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে কি করেছো? বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে, আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং এই ঘটনা আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আজকে যে আমরা কুরবানি করি, এই ঘটনা থেকে কি করি? আমরা কুরবানি করি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আজকেও আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, অর্থ দিয়ে পরীক্ষা করেন যে আমি আমার টাকাটা কি ব্যাংকে জমিয়ে রাখি বা আমার সিন্ধুকের মধ্যে আমি রেখে দেই কিনা। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী দেখা যায় আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন টাকার মাধ্যমে বা সম্পদের মাধ্যমে, যে আমরাও কি এই টাকাগুলো জমায়ে রাখি কিনা, কুরবানি করতে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য প্রস্তুত আছি কিনা। যেরকম ভাবে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছিলেন, আর সন্তান আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নিজেকে জবাই হতে প্রস্তুত করেছিলেন। আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে পরীক্ষা করতেছেন সম্পদ দিয়ে, যে আমরাও কি কুরবানি করতে প্রস্তুত আছি কিনা। আল্লাহ তাআলা কি আমাদেরকেও কি করতেছেন? পরীক্ষা করেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন তা না, আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। কথাটা বুঝে আসছে না আমার? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন যে আমাদেরকে যে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা কি আল্লাহ তাআলার নৈকট্যের জন্য এই টাকা খরচ করে একটা প্রাণী ক্রয় করে আল্লাহর রাস্তায় আমি জবাই করে সেটাকে কি আমি আল্লাহর নৈকট্যের জন্য আমি হাসিল করলাম কিনা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমি এই টাকাটা খরচ আমার এই সম্পদটা ব্যয় করলাম কিনা। আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। তো আমরা সংক্ষিপ্তভাবে আমরা এই ইতিহাসটা বললাম এই কারণে যে এই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান প্রত্যেকটা জাতির উপরে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কুরবানির কি দিয়েছেন? বিধিবিধান দিয়েছেন। তো আমাদের পক্ষে কুরবানি করাটা কি? উম্মতে মুহাম্মদীর যারা সামর্থ্যবান আছে প্রত্যেক সামর্থ্যবানের উপরেই কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এজন্য ভাই আমরা যারা সামর্থ্য আছি অবশ্যই আমরা কুরবানি করব। আমরা যারা সামর্থ্য আছি, যারা আমরা সামর্থ্যবান আছি অবশ্যই কি করব? আমরা কোরবানি করব। এখন যেহেতু জিলহজ মাস শুরু হয়ে যাবে, আজকে যে চাঁদতে আজকে শুরু হয়ে যাবে, তো সামনে যেহেতু বেশি সময় নাই, আমি আর ইতিহাস সম্পর্কে বেশি বলবো না, শুধু আমলই দু একটা কথা বলি। এটা হচ্ছে জিলহজ মাসের একটা আমল হচ্ছে চাঁদ ওঠার আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নিজের হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম বা যত মুছ, যত রকমের কুটাকুটি আছে নিজের শরীরের পরিষ্কারে যে যত বিষয় আছে, জিলহজ মাসে চাঁদ ওঠার আগে আমরা এগুলো সব সাফ করে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিলহজ মাসে চাঁদ ওঠার আগে তার এই সমস্ত কিছু, তার দেহের সবকিছু পরিষ্কার করে নেয় এবং ঈদের নামাজের পরে যখন এগুলো আবার সে কাটে, অর্থাৎ তার যে এই 10 দিনে যার যে ময়লাগুলো হয়েছে শরীরের মধ্যে, এগুলো ঈদের নামাজের পরে পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল কুরবানির সওয়াব দান করেন। কিসের সওয়াব দান করেন? কবুল কুরবানির সওয়াব দান করেন। আরে ভাই, আপনি যে কুরবানি দিবেন, এই কুরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা নিশ্চিত না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সামান্য একটা আমল যদি কেউ করে, অর্থাৎ ঈদের চাঁদ ওঠার আগেই তার সমস্ত শরীরকে পরিষ্কার করে নেয় এবং এই 10 দিন সে কোনো খোর, কোনো বেলেট, কোনো কিছু ব্যবহার না করে ঈদের নামাজ পড়ে এসে আবার সে এটা ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে একটা কুরবানির সওয়াব দিবেন। এটার হিকমত কি? এটার অনেকগুলো হিকমত মুফাসসিরিন কেরাম বলেছেন, কিন্তু এখন সময় নাই। একটা হিকমত বলি, ওটা হচ্ছে যে আমরা যে আমাদের হাজিরা যখন হজ করতে যান, তখন তারা ইহরাম অবস্থায় থাকেন, তখন আপনারা জানেন তাদের হাতের নখ কাটা, চুল কাটা, মুছ কাটা সবকিছু কি নিষেধ থাকে না, সুগন্ধি ব্যবহার করা। ঠিক যেন তাদের সাথে আমাদের একটা সাদৃশ্যতা হয়ে যায়, তাদের সাথে যেন আমাদের একটা সাদৃশ্য হয়, মেসাল হয়ে যায়। এবং এই কারণে আল্লাহ নবী এটা কি করছেন? এই আদেশটা করেছেন। এই তাদের সাথে আমাদের সাদৃশ্যটা হলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ তাআলা রাসূলের হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যার সাদৃশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে তাদের হাসন নাসর করে দেন। এই জন্য ভাইয়েরা আমার, এই আমলটা কি কঠিন আমল? এই আমলটা কি কঠিন? কাটা পায়ের নখ কাটা যে বিষয়গুলো আছে, মা বোনরা যারা শুনতেছেন তারাও যত রকমের পরিষ্কারের বিষয় আছে
সবকিছু আজকে সেরে নেব, চাদরটার আগে কি করব, সবকিছু সেরে নেব ইনশাল্লাহ। আবার ঈদের নামাজের পরে গিয়ে আমরা কি করব, আবার যদি পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে পরিষ্কার করব। বিশেষ করে যারা কুরবানি দিবেন, বিশেষ করে যারা কুরবানি দিবেন তাদের জন্য এক প্রকারের সুন্নতে মুআক্কাদার কাছাকাছি এই কাজটা, সুন্নতে মুআক্কাদার কি কাছাকাছি। এজন্য যারা কুরবানি দেন তাদের জন্য আল্লাহ রসুল বিশেষভাবে কি নির্দেশ দিয়েছেন যে অবশ্যই তোমরা চাদরটা রাখে নিজের শরীরটাকে পরিষ্কার রাখবা, আবার ঈদের নামাজের পরে কি করবা, নিজের শরীরটাকে পরিষ্কার করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।